জি, আমরা যার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত ছিলাম, আপনারা সেই সিক্স ব্রো ফ্যাশন এর ওনার জনাব মাকসুদুর রহমান জয় সাহেবের সাথে আপনাদেরকে এখন আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন তাদের উপস্থিতিতেই উনি আজকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবে। তো সেই গল্প এবং যারা এখানে এসেছেন, কি জন্য এসেছেন, কি বিষয় নিয়ে এসেছেন, আপনারা ওনারের কাছ থেকেই শুনুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমার প্রায় অনেকগুলো মিটিং আছে। আপনি জানেন আমার জন্য আরো লোক অন্য শোরুমে বসে আছে। তো আমি নেক্সট ভিডিও করব, কথা বলবো, বা নেক্সট ভিডিওতে আমি অনেক আলোচনা করব। আজকে শুধু সংক্ষেপে বলি, যেমন এই ভাই দেখতে পাচ্ছেন। ভাই, আপনার ঠিকানা কোথায়? কুমিল্লা সদর দক্ষিণ। ওনার মানে প্রথম যেদিন উনি আমাকে ফোন দিছিল, তো উনি আমাকে অনেক ফোন দিছিল, পাই নাই, পরে জায়গা আমি ধরছি। আমার তো অনেক ফোন আছে, এখন এই মাত্র ফোন আসছে, আমি বাইরে দিয়ে দিচ্ছি। আমি একা এত ফোন রিসিভ করতে পারি না, শত শত ফোন আসে, আমার একার পক্ষে পসিবল হয় না। উনি আমাকে ফোন দিছিল, তো আমি ওনাকে বলছি যে ভাই পরে কথা বলবো, এরকম। পরে যাই হোক একবার কথা বলছি, পরে ওনাকে বললাম যে ভাই আমি আপনার সাথে পরে কথা বলবো, ভাই অল্প একটু কথা বললে যে রেখে দিই। উনি বললো যে ভাই আমি শুধু মানে আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখি। আমি বললাম যে আচ্ছা বলেন তো আমার কোন কোন ভিডিওটা দেখছেন। পরে এইভাবে কথা বলতে বলতে ভাই এত মিনিটের ভিডিও দেখছি, অত মিনিট। পরে উনি বললো যে ভাই আমি আপনার শোরুমে বসতে চাই, বা আপনার শোরুম গুলো আমি দায়িত্ব নিতে চাই। আমি বললাম তো কবে নিতে চান? আমার পছন্দ হচ্ছে যে আজকে থেকে কাজ করবে, মানে আজকে, মানে এখন, তাদেরকে আমি অ্যাকসেপ্ট করি। মানে যে নাকি নিরহ, যার কিছুই নাই, মানে আপডেট ছিল, যে নাকি মানে এক কথায় কোটিপতি ছিল, বা গল্প বললে আপনি আজকে কি দিয়ে ভাত খাইছেন, অমুকের 5 কোটি ছিল, 10 কোটি ছিল, এগুলো কিন্তু অনেক সময় লাগে। আমার কথা হচ্ছে আপনি কাজ করবেন কিনা, ঠিক না? আপনি কি করতে চান? সারা রাত আপনি টেনশন করলেন, ফ্যানের নিচে আপনি ফ্যান দেখতেছেন, সারাদিন ঘুমাইতেছেন, সারা রাত ফ্যান দেখতেছেন, অঙ্ক করতেছেন, এরকম পোলাপান আমার পছন্দ। তো আমি ওনাকে বললাম যে ভাই মানে আপনি এখন কি চান? তবে আমি শুধু আপনাকে দেখার জন্য আর আপনার মানে আপনার এখানে কাজ করবো, কিন্তু আগে আমি দেখি, কথা বলি, তারপরে আমি বললাম আজকে আসেন না, এই কুমিল্লা থেকে একটা লোক মিরপুরে আসবে, এটা কোনো কথা? এটা হয়? উনি আসবেই। আমি বললাম আসার দরকার নেই। পরে যাই হোক উনি আসছে, তা আমি বলছি ভাই যদি আপনি আজকে আসেন তাহলে আজকে আমার সাথে সারাদিন দোকানদারি করতে হবে। উনি বলছে আচ্ছা ভাই আমি করবো। আমি বলছি রাত্রে 8টার আগে যাওয়া যাবে না। ওই দিন কয়টা বাজে গেছিলেন আপনি? দিন এখান থেকে বেরোতে বেরোতে 9টা বাজে। এখান থেকে উনি 9টা পর্যন্ত দোকানদারি করছে। উনি বুঝতে পারছে যেখানে প্রচুর টাকা আছে, শিখাও যাবে। উনি কিন্তু আমার এখানে মোটামুটি ওনার আমি এখানে ওনার ক্যামেরায় এটা মনিটরিং করছি। আমার কাছে মনে হচ্ছে যে না, এই ছেলেটা আগ্রহ আছে, ঠিক আছে। এবং অনেকে এসে 1 ঘন্টা দোকানদারি করে চলে গেছে, কেউ ধান্দা করতে আসছে, অনেকে অনেক ভাবে আসে। তো উনি দেখলাম নন স্টপ ছিল। তো আমি বলছি আবার কবে আসবেন? কবে আপনি যদি বলেন তাহলে আমি, কি যেন বলছেন আপনি? বুধবারে আসবে। বুধবারে আসবে বলছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আস্তে ধীরে আসেন, বা আরো 1 সপ্তাহ মানে একটু একবারে চলে আসেন রেস্ট টেস্ট নিয়ে। পরে আমি বললাম যে থাকা খাওয়া আপনার, আমি শুধু দোকান দিব, দোকান ভাড়া দিব, লাইট বিল দিব, ফ্যান বিল দিব। মানে শুধু এমন না যে উনি, মানে যত নিরহ লোক আছে, মানে যার কিছুই নাই, যার বাবা নাই, মা নাই, বাড়ি ঘর কিছুই নাই, মানে সে যে কোনো শ্রেণীর হইতে পারে, সে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এখন আমি বুঝবো কিভাবে সে কি বিকাশ চক্র, না মলম পার্টি, না খারাপ লোক, না ভালো লোক? আমি কিভাবে বুঝবো? আমাকে তো সুযোগ দিতে হবে। এই ভাইও যেমন আমার ভিডিও দেখে আসছিল, যাই হোক উনি বলছে ভাই শুধু আমাকে একটা সুযোগ দেন, আমার শুধু থাকা খাওয়াটা ফ্রি করে দেন। তো ওই যে সারাদিন আমার সাথে দোকানদারি করছে, এই জাস্ট এতটুকুই ভালো লাগছে, ওনার খাওয়া দাওয়া আমি ফ্রি করে দিচ্ছি আজীবনের জন্য। এই আজীবনের জন্য আমি থাকা খাওয়া ফ্রি করে দিছি। ওনাকে আমি চাবি দিয়ে দিছি ভাই, ওনাকে আমি চাবি দিয়ে দিছি। যে আপনি দেখেন এগুলা কিন্তু সব টাকা ভাই, ঠিক আছে। আপনার এখন বর্তমানে শোরুম কয়টি? আমার এখানে আমি মোট 12টা শোরুম চালাইছি। তো আমি একা পারি না ভাই। না না, 12টা শোরুম চালানো। এই যে দেখেন এগুলো সব সব হচ্ছে
শোরুমের চাবি। আমি একা পারি না ভাই, একা পারি না। না। ওই শাহালি মার্কেটে আমার 2টা শোরুম ছিল, আমি ভাড়া দিয়ে দিছি, ঠিক আছে। জি। তারপর আমাদের নিজেদেরই এই যে এশিয়ান শপিং কমপ্লেক্স, ছিন্নমূল মার্কেট বলে, ওই মার্কেটে মানে আমার বাবা মালিক সদস্য। ও আচ্ছা। আমাদের নিজেদের ওই মার্কেটে আমাদের দোকান কেনা আছে। তো মানে আমার বাবা ভাইরা বলে যে আপনি চালান, আমি কয়টা চালাম? রোডের ওই পাশে শাহালিতে আছে, এই মার্কেটে 12টা চালাইছি আমি, একা পারি না। নতুন নতুন পোলাপাইন এসে কয় কাজ করবো, দোকান নিয়ে 2 দিন করে 3 দিন করে চলে যায়। আমি দীর্ঘ 4 বছর নন স্টপ আমার এখানে যেই আসছে, মানে আমি 8 বছর ব্যবসা করি, আমার এখানে যেই আসছে আমি তার থাকা এবং খাওয়া আজীবনের জন্য ফ্রি করে দিছি। 2 দিন 7 দিন 1 মাস 2 মাস থাকি আমার মা না করছে, আমার কিডনির ব্যথা, আমার আমসা, আজকে বিয়া খাইতে যাবো, হ্যাঁ, বা কারোর সাথে কথা ছিল শুধু খাওয়া দাওয়া দিব আর ইনকাম করে নিতে হবে, কিন্তু সে কিছু ইনকাম করতে পারে না, কারণ সে সারাদিন টিকটক, সারাদিন হইলো উল্টাপাল্টা ফোন দেখছে, ওই পাশের দোকানদারে মাল নিয়ে ফুডে বেচবে বা আমার মাল নিয়ে ফুডে বেচবে। এটা ভাই একটা রাজপ্রাসাদ, এই মিরপুর এক কলেজ মার্কেট, এই মার্কেটে একটা সর্বনিম্ন দোকানের দাম 40 লাখ 60 লাখ, 1 কোটি টাকা ভাই। তো আমাদের এই কলেজ মার্কেটে যেমন আমি, আমার কথা বাদ দেন, ধরেন আপনি এই মুহূর্তে যে যেখান থেকে দেশের বাইরে আপনার ভিডিওটা দেখছে, ভাই একটা দোকানের দাম যদি 50 লাখ করে হিসাব করেন, তো 6টা দোকানের দাম কত? 3 কোটি টাকা প্লাস। তো লোকটার মেসেজটা কি? আমার মেসেজটা কি? লাইট বিল আমার, ফ্যান বিল আমার, কারেন্ট বিল আমার, দোকান আমি দিব, দোকানের প্রোডাক্ট আমি দিব, হ্যাঁ। আমাদের 2-4 10 লাখ 5 লাখ 20 লাখ টাকার মাল বাইরেই পড়ে থাকে। তা আমি এখানে কি মেসেজ দিছি যে আপনারা সেল করেন, ইনকামের যা লাভ হবে একটা অংশ আপনারা নিয়ে যান, একটা অংশ আমি দিই। ভাই আমি আরেকবার বলি, লাইট বিল আমার, ফ্যান বিল আমার, কারেন্ট বিল আমার, দোকান আমি দিব। এখন সে যে বিক্রি করবে, কাস্টমার পাবে কোথায়? কাস্টমারও আমি দিব। আমি এগুলো দেখাই না, তারপর আপনাকে আমি দেখাই এগুলো আসলে, যে আপনি দেখেন এখানে মারেন, আমি দেখাই আপনাকে, এগুলো কাউকে দেখাইতে চাই না, তারপর আপনাকে একটু দেখে। এ দেখেন ডিউ আছে, এখানে ডিউ আছে, দেখা যায় ডিউ, হ্যাঁ। এই যে দেখেন অ্যাডভান্স দিয়ে গেছে, হ্যাঁ। এগুলো যদি দেখাতে যাই ভাই, কারণ অনেকে আমার ফোন দেয় বলে, এই যে দেখেন ডিউ আছে 67,000 প্লাস ডিউ আছে, এই যে ডিউ আছে, অ্যাডভান্স দিছে 5,000, 55,000 প্লাস এটা ডিউ আছে। এরকম যদি আমি মেমো আপনাকে দেখাতে যাই, হ্যাঁ, এখন এই যে ডিউ আছে দেখছেন 22,000, হ্যাঁ। আমি কি যারে তারে ভাই বাকি দিতে পারবো? হ্যাঁ, এখানে একটা বাকিরও সুযোগ আছে, এখন আসলো দিয়ে দিলাম এরকম না, এইরকম শত শত মেমো আছে। যে দেখেন কাস্টমারের, এই যে দেখেন সেল, দেখছেন সেল হয়েছে, এরকম শত শত মেমো আছে। আমরা যখন সেল করি একটা কপি কাস্টমার নিয়ে যায়, একটা আমাদের কাছে কার্বন থাকে, তখন আমরা কাস্টমার ঠিকানা রাখি, কাস্টমারের নাম্বার রাখি। তো আমি কি বলতে চাচ্ছি, আমার কথা হচ্ছে একটা লোককে আমি দোকান দিলাম, লাইট বিল দিলাম, ফ্যান বিল দিলাম, মাল দিলাম, প্রোডাক্ট দিলাম, এভরিথিং খরচ আমি দিলাম, এখন সে কাস্টমার পাবে কোথায়? এই যে আমি মেমো দিচ্ছি কাস্টমারের সাথে, প্রতিদিন যে সেল করছি, যে আমি 8 বছর যে নাম্বারগুলো যোগাইছি, আপনার ফোন দিয়ে নিয়ে যান না ভাই। আপনি কিন্তু দেখছেন আমার ফোন আসতেছে, আমি ধরতে পারতেছি না, ঠিক না? তো যেমন ভাই আপনি একটু ভিতরে আসবেন, একটু এদিকে আসেন, এই ভাই এদিকে আসেন একটু, জানতো ভাইরা, এই ভাই উনি আমার ভিডিও দেখে একদিন আসছিল, এই ভাই। তো উনি কিন্তু এখন আমার দোকানে চাবি ওনার কাছে, ভাই আপনাকে আমি চাবি দিছি না? জি জি। চাবি দিছি না? ওনার সাথে যে আমার কমিটমেন্ট, যে ভাই আপনি সেল করে নিয়ে যান, আমি কিন্তু আপনাকে 1 টাকা বেতন দিব না, মানে আপনি ইনকাম করে যত নিতে পারেন। আমি ওনাকে বলছি যে আমার সমপরিমাণ সেল করেন, একটা লাভ মালের যদি ধরেন 100 টাকা ব্যবসা হয়, আপনি 70 টাকা নিয়ে যান, 70 টাকা নিয়ে যান, কিন্তু আমার সমপরিমাণ সেল করতে হবে, ঠিক না? এখানে আইসা শুধু আপনি 1 বছরে সেল করবেন 20 পিস, আমি কি এখানে 20 পিস সেল করতে বসছি? এখানে আপনার সেল ক্যাপাসিটি থাকতে আমার সমপরিমাণ, তাহলে লাভের 70% আপনি নিয়ে যাবেন।
আমার মেসেজটা হচ্ছে এরকম যে আপনাকে সেল ক্যাপাসিটি থাকতে হবে যে আমার সমপরিমাণ না হোক, আমার 50%, আমার 50% সেল করবেন, আনলিমিটেড খাওয়া দাওয়া ফ্রি এবং হাত খরচ পকেট খরচ সব দিন। আমি বলছি এখানে 35 একটা সেল ক্যাপাসিটি রাখেন, আমার এখানে 30-40 হাজার মালের সেল ক্যাপাসিটি আছে। 35 মাঝে সেল ক্যাপাসিটি রাখবেন 50-50, যা লাভ হবে 50-50। তো এরকম ভাইয়ের সাথে আমার অনেক কমিটমেন্ট হয়েছে যে এক পিস মালে 5 টাকা 10 টাকা এরকম একটা কমিটমেন্ট হয়েছে। তো উনি যাই হোক দোকানদারি মনোযোগ দিয়ে করছে, উনি খুব একটা সেল করতে পারেন। এই যে দেখেন আপনি, এই যে আমার ফোন আসতেছে, আমার ফোন আসতেছে, এই যে এদিকে একটু মারেন মারেন, যে আপনার সাথে আমি কথা বলতেছি, এই যে দেখেন আমার জন্য এই যে লোক, এই যে লোক, এই যে আমার জন্য, এই দেখেন আমার জন্য লোক বসে আছে, কেমন? এটা কিন্তু আমার আরেকটা শুনতে এরকম ভাই, আমি আপনার সাথে কথা বলতেছি, আমার আমার সব সময় কম বেশি আমার জন্য কেউ না কেউ অপেক্ষা করে, আমার জন্য অপেক্ষা করে। এখন আমাদের তো মিটিং থাকে, আমি কালকে রাত্রে ফোন ধরেন তো, কালকে রাত্রে সৌদি আরবে আমার মাল গেছে আলহামদুলিল্লাহ। ওই ভাই প্রথম যেদিন আসছিল, আসসালামু আলাইকুম, প্রথম যেদিন আসছিল ওনাকে আমি বলছি ভাই কেন আসছেন? এমনি ভাই আপনি একটু দেখতে আসছি। ঠিক আছে দেখেন, কথাটা তো বললো। আর আমি কি আজকে প্রোডাক্ট নিবেন না এমনি দেখা করতে আসছি? না ভাই এমনি দেখা করতে আসছি। পরে উনি উনি দেখলো ওনার সামনে কয়েক লক্ষ টাকা সেল করছে। পরে উনি কয় ভাই আমি আজকে কিছু প্রোডাক্ট নিই। পরে উনি প্রোডাক্ট নিচ্ছে, প্রোডাক্ট নেওয়ার পরে উনি আবার কয়েকদিন পরে আবার আসছে। হ্যাঁ, পরে এই প্রোডাক্ট কয়েকবার লেনদেন হওয়া শেষ, সৌদি আরব থেকে ওনার ফোন আসছে, উনি যাকে মালটা দেয় উনি বলছে যে জয় ভাইয়ের প্রোডাক্টটাই ভালো, জয় ভাইয়ের প্রোডাক্টটা ভালো, আরো কয়েক জায়গায় কেরানীগঞ্জ অনেক জায়গা থেকে গুলিস্তান মুলিস্তান ওনার মতো করে ইয়ে করছে। হ্যাঁ, আমি আপনাকে আরেকবার দেখি, ওই দেখেন আমার জন্য কিন্তু লোক বসে আছে ভাই, কেমন? এই যে দেখেন, ঠিক আছে দেখছেন? আমি ভাই কথা বলি, আমার তো আরো শোরুম আছে, আমার মানে অনেক কাজ আছে, ব্যস্ত থাকি, আমার জন্য অনেক লোক বসে আছে, আমার আজকে না হলো অনেক লোকের সাথে শিডিউল আছে, মিটিং আছে। তো আমি আমি চাচ্ছি যে শত শত হাজার হাজার উদ্যোক্তা তৈরি করতে। আমার কথা হচ্ছে বিকাশ অ্যাপস এর মতো একটা রকেট, আমরা যেমন বিকাশ ইউজ করি, নগদ ইউজ করি, যে কোনো একটা ব্যাংকের মতো, যে ডাচবাংলার ব্যাংক সারা বাংলাদেশ থাকবে। আমি চাচ্ছি যে আপনারা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ইয়ে করেন। একসময় সুইং এর সেট আপ, মানে যত ধরনের সেট আপ লাগে, কাপড় আমি দিব, আপনি অর্ডার আনেন, যত ধরনের সেট আপ লাগে। আমি বলছি যে কেউ যদি সারা বাংলাদেশ এই মুহূর্তে যে যেখান থেকে আপনার ভিডিওটা দেখছে, দেশের বাইরেও যারা দেখছে, সবার উদ্দেশ্যে বলবো যে যদি আপনারা কেউ আমাকে একটা মাকসুদুর রহমান জয় দিতে পারে, তাহলে শুধু যে আমাকে এরকম একটা, মানে মাকসুদুর রহমান জয় বলতে যে নাকি এরকম 6টা 10টা 20টা দোকান চালাইতে পারে, এইরকম লেভেলের, যে মুখে কথা বললে হবে না, আমাদের খাতা কলম আছে, আমি কয় টাকা সেল করি এখানে লেখা থাকে, এরকম একটা মাকসুদুর রহমান জয় যে আমাকে দিতে পারবে। শুধু আমি তার সেল ক্যাপাসিটি থাকতে হবে, কিন্তু দিয়ে দিলে হবে না, সে দোকানে যদি বসে এরকম যদি আমাকে একটা মাকসুদুর রহমান জয় দিতে পারে, আমি শুধু 50,000 টাকা তাকে পুরস্কার দিব, গিফট, শুধু একটা মাকসুদুর রহমান জয় দিবে। আর এরকম একটা জয় আমি চাচ্ছি, এরকম 10টা 20টা জয় চাচ্ছি, যারা নাকি আমাকে বিট করতে পারবে। মানে আমি যদি 100 টাকা বেচি, সেও 100 টাকা বেচতে হবে, এখানে খাতা কলম থাকতে হবে, মুখে বললে হবে না, আমার কথাও হবে না, এখানে রেকর্ড হয়, আপনি জানেন আমার পুরো দোকানগুলো ক্যামেরায় নিয়ন্ত্রণ করি। তো কেউ যদি আমাকে একটা মাকসুদুর রহমান জয় দিতে পারে, যে নাকি আমাকে বিট করবে, আমি তার 1 লক্ষ টাকা মানে শুধু পুরস্কার দিব। তা আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে আপনারা এরকম 6 ব্রো, হ্যাঁ, প্রয়োজনে আমি নাম চেঞ্জ করব, কোন নাম দিলে ভালো হয়, যে টাকার সাপোর্ট আমি দিব, দোকান আমি দিব, প্রোডাক্ট আমি দিব। আপনি সারা বাংলাদেশ না, পৃথিবীতে যত ভিডিও দেখবেন যে একদম ডাইরেক্ট দোকান দিয়ে দিচ্ছে, দোকানে বসতে দিচ্ছে, মানে আচ্ছা আপনাকে আমি না, একটা এরকম question আমরা করি। আসলে কোথাও পাইনি, না পাওয়ার এখানে তো কারণে আমরা বিপ্লব আসলে না আজকে ভাই, আপনার ভিডিও করার এটা জন্য আমরা বিপ্লবের চেয়েও বড় কিছু হওয়া উচিত। জি জি আমি মনে অবশ্যই করি। অবশ্যই অবশ্যই এরকম উদ্যোক্তা অনেকেই সবাই বলে বলতেছে, কিন্তু সবাই একদম রেডিমেড সবকিছু দিয়ে দিবে এরকম, এইটা আমরা প্রথমে পেলাম, আমরা কিন্তু এর আগে আমরা কিন্তু পাইনি, আছে কিনা আমরা জানি না, তবে কিন্তু আমরা আর পাইনি, আমি আমাদের দেখিনি। চোখে পড়েনি, আমার এই আমাদের চোখেও পড়েনি। আমার যে যে দাড়ি মোছ পাকছে আমি দেখিনি, জি মানে আমার এই ছোট্ট বয়সে জি জি আমি দেখি নাই ভাই, তো যে কারণে তাহলে আমি 15 বছর চাকরি করতাম না। না, সেটা আমরা যেটা যেটা যে
উদ্যোক্তা অনেকেই তৈরি করার জন্য বিভিন্ন সেমিনার আমরা দেখি বা উদ্যোক্তার গল্প শুনি, কিন্তু উদ্যোক্তা তৈরি করার জন্য একদম হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাকে দোকান দিয়ে দেওয়া এবং তার থাকা খাওয়া ফ্রি করে দেওয়া, এটা আমরা আসলেই প্রথম দেখেছি। যে তবে আমরা যে একটা ভাইয়ের এই থাকা খাওয়া ফ্রি করে দিলাম, তার একটু বক্তব্য শুনতে চাই এখন। আমি দোকানের চাবিও দিয়ে দিছি। আসসালামু আলাইকুম, আমি হৃদয় কুমিল্লা থেকে আসছি। ভাইয়ের কাছে আসছি আজকে আমার 4-5 দিন হবে। আমি একদিন প্রথম আসছিলাম, আসার পরে ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাইয়ের দোকানে সারাদিন দোকানদারি করছি। ভাইয়ের কমিটমেন্ট গুলো, ভাইয়ের কথা কাজে অনেক মিল আছে। ভাইয়ের কথা কাজগুলো আমার খুব ভালো লাগছে বিদায় আমি আবার রিটার্ন এখানে আসছি। আসার পরে ভাইয়া প্রথম দিন আসার পরে ভাইয়া আমাকে দোকানের চাবি বুঝাই দিছে, আজকে থেকে দোকান এটা তোমার, মোবাইলে এগুলো তোমার, তুমি কাস্টমারের সাথে ডিল করবা, তোমার সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব হচ্ছে তোমার। ঠিক আছে ভাইয়া, ভাইয়ের সাথে থাকতেছি, কাজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আমি প্রথম দিনই বাইরে আমি চাবি দিছি, যেদিন আসছে জিজ্ঞেস করে। বেকার যুবক যারা আছে, ঘরে না বসে থাকে, আমরা ভাইয়ের কাছে আসি, ভাইয়ের কাছ থেকে আমরা পরামর্শ নিই, ভাইয়ের সাথে আমরা বিজনেস করি, ভাইয়ের সাথে কাজ করি। আমি আশা করি যে আসুক না কেন, ভাইয়ের সাথে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। ভাই খুব বড় মনের মানুষ, ভাই হাতে ধরে আপনাকে বিজনেস শিখিয়ে দেবে। এখন টাকা ইনকাম করার দায়িত্ব হচ্ছে আপনার। এখানে আমি একটা মেসেজ দিয়ে আসলাম, খাওয়া দাওয়া ফ্রি করে দিলাম এরকম না। জি। এখানে দোকান আমি দিব। আমি কি দিচ্ছি? দোকান দোকান দিচ্ছি, দিচ্ছেন। লাইট বিল দিচ্ছি, জি ফ্যান বিল দিচ্ছি, জি কারেন্ট বিল দিচ্ছি, প্রোডাক্ট দিচ্ছি। জি জি এখন প্রোডাক্ট বেচবে কার কাছে? যে কাস্টমার, কাস্টমারও আমি আপনি দিচ্ছি, দিচ্ছেন। কাস্টমারের নাম্বার দিচ্ছি, দিচ্ছেন, জি। কিভাবে কথা বলতে হবে শিখাচ্ছি, জি কিভাবে সেল করতে হবে, সেলটা কিভাবে বড় করতে হবে, ব্যবসা কিভাবে বড় করতে হবে জি শিখাচ্ছি। জি 4 বছর আগে যে গল্পটা বলতে গিয়ে থেমে গেছি, জি 4 বছর আগে মানে গত 8 বছর ধরে ব্যবসা করি। 4 বছর আগে এমন হয়েছে, ভাই আসছে, ভোটার আইডি কার্ড দিছে, চিনি না জানি না, বাকি দিয়ে দিছে। কি যে একটা জীবন গেছে আমার, মানে ভাই দুধ দিয়ে অনেকবার গোসল করছি। জি ভোটার আইডি কার্ড দিছে, ভালো লাগছে তো দিয়ে দিচ্ছি, জি দিচ্ছেন। আসছে দিচ্ছে এরকম না। জি জি কেউ একটু বামপট্টি দিচ্ছে, ঠিক আছে, যেমন এরও কিন্তু আমি থাকা খাওয়া ফ্রি দিতাম না। ও বলছে ভাই আপনাকে আমি মেন্টর হিসাবে মানি, আপনার ভিডিওর প্রায় 19 মিনিট 27 মিনিট পুরোটাই দেখি, এরকম আমার কিছু বামপট্টি দিচ্ছে, আমার ভালো লাগছে। আমার ফোনে কিন্তু অলরেডি আমার স্ক্রিনশট আছে ভাই। জি, আমি বিগত 3 মাস ধরে ভাই ভিডিও দিচ্ছি। ঠিক আছে, আমার ফোনে এখনো ভাইয়ের স্ক্রিনশট আছে, আমি বিগত 3 মাস ধরে ভাই ভিডিও দেখতেছেন। আচ্ছা আচ্ছা, এখনো মাঝে মধ্যে রাত্রে আমি বসে শুয়ে ভিডিও দেখি। কোথায় আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশ হচ্ছে কুমিল্লা শহরে। কুমিল্লা। এর আগে কি করতেন আপনি? আমি এর আগে আপনার আমাদের কুমিল্লা শহরে কান্দিপাড়ে আমি রানিং কসমেটিক দোকানদারি করতাম। তার আগে আমি প্রবাসী ছিলাম, প্রবাস থেকে আসছি আজকে 5 বছর রানিং। আচ্ছা, প্রবাসী যাওয়ার আগে আমি বিজনেস করছি আমাদের এলাকায়। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ ছেলে মেয়ে বেকার আছে, তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ, বেকার হয়ে ঘরে বসে না থাকে, আমরা লাইফে একটা রিস্ক নিতে চাই। রিস্কটা হচ্ছে আমরা আসি জয়ের কাছে, জয়ের সাথে আসি, পরামর্শ নিই কিভাবে বিজনেস করতে হবে, কিভাবে আমরা লাইফে সফল হতে হবে। লাইফে সফল না হলে কিছু করা যাবে না। বেকার ঘরে বসে থাকলে কেউ আমাকে 1 টাকা দেবে না। আমাকে বিজনেস করার জন্য বিজনেসের প্ল্যান করতে হবে, কিভাবে কি করতে হবে। সেই জন্য একমাত্র আছে বা সারা বাংলাদেশে একটি মানুষ আছে, সে হচ্ছে আপনাদের জয়ের কাছে আসি, আমরা জয়ের সাথে কথা বলি, জয়ের সাথে কথা বলে আমরা বিজনেসের আইডিয়াটা নিই। আমরা অবশ্যই বিজনেস করলে আমরা লাইফে সফল হতে পারবো। এই যে ভাইয়ের একটা ইন্টারভিউ নেই আমি, ভাই, হ্যাঁ, ভাইয়ের সাথে এক রাতে কথা বলছি, আমি এক রাতে কথা বলছি। ওনাকে আমি শুধু বলছি যে ভাই আমার এখানে 1 টাকাও বেতন নাই, খাওয়া দাওয়া আপনার, থাকা আপনার, গাড়ি ভাড়া আপনার, সব আপনার, শুধু আসবেন, আসার পরে আপনার টাকায় আপনি আসবেন, যাবেন, আপনার টাকায় খাবেন, আপনি শুধু দোকানদারি করবেন, সেল করবেন, আপনি টাকা পাবেন, সেল করবেন না, আপনি টাকা পাবেন। এটা বলে কিন্তু বাইরে আমি আনছি। জিজ্ঞেস করেন কি ভাই, এটা বলে আনছি না? এটা বলার পর ভাই আমার বলছে ভাই আমি তো যে লালবাগ থেকে আসবো যাবো, আমার তো একটা গাড়ি ভাড়া আছে। উনি প্রথম যেদিন আসছিল ভাই 9টার আগে এসে দোকানের সামনে দাঁড়ায় রয়েছে। এই দৃশ্যটা আমার ভালো লাগছে, যে প্রতিদিন ভাই 20 জন 30 জন 10 জন কাজ করবে বলে আমার যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, ওনার যে একটা আগ্রহ দেখে, ওনার যে আল্লাহ একটা সৌন্দর্য দিছে ভাই, ওনার তো চেহারা তো মন্ত্রী মিনিস্টারের মতো, আমার ভালো লাগে। ওনাকে একটা মালিক মহাজনের মতো চেহারা আল্লাহ, ওনাকে কেউ যদি বলে যে ভাই 200 কোটি টাকার মতো চেহারা,
তো ভালো লাগছে যে এরকম একটা ভাই, আমি ওনার, আমরা এক প্লেটে খাইছি, জিজ্ঞেস করেন ভাই খাইছি না, উনি প্রথম দিনই একসাথে গেছে, আমি তো মানে ভাবতে পারিনি এরকম। আমি বাসা থেকে যে খাবার আনছি জিজ্ঞেস করেন, একসাথে খাবার খাই কি? ভাইয়ের সাথে শেয়ার করে আরো আরো 4টা পোলাপান নিয়ে খাইছি। আরো লোক ছিল, আমরা সবাই একসাথে গেছি। আমার একজনের খাবার আমি 4 জন নিয়ে খাইছি। ওইটা যদি বলেন আমার এখানে রেকর্ড আছে, আমি বললে আমি চাই না দেখাবো, ঠিক আছে? এরকম শত শত ভিডিও আমার এখানে রেকর্ড আছে, আমি চাই না দেখাবো যে আমার নিজের খাবার আমি কয়েকজনকে নিয়ে আমি খাইছি ভাই। একজনও আসে না, যেমন ভাই আইছে, ভাই কিন্তু গাড়ি ভাড়া আমি ফ্রি করে দিছি, কথা বুঝছেন? তো এখানে আমার এখানে টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমি উদ্যোক্তা তৈরি করতেছি, আমি উদ্যোক্তা তৈরি করতেছি। এখন উদ্যোক্তা তৈরি করলে কি হচ্ছে, ধরেন আমি যখন ফুটপাতে প্রথমে 1000 টাকা দিয়ে শুরু করলাম, যখন আমি মোটামুটি একটা অবস্থানে চলে গেছি, 8 মাস আমার যখন বয়স, 6 মাস যখন, তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমার জন্য এই ব্যবসা না। ভাই একটু ভিডিও করতেছে, বলো ভাই একটু ভিডিও করতেছে, যে ভাই একটু ভিডিও করতেছে। আমি নতুন যে উদ্যোক্তা তৈরি করতেছি তাদের জন্য একটা মেসেজ, যে আমি যখন 6 মাস, তো আমার কিন্তু যেখানেই ভাই বাংলাদেশে যেখানে গেছি, এই মিরপুরের মধ্যে আমার স্যালারি বেশি ছিল না, পরে আমি চাকরি ছেড়ে দিছি। আমি কন্ট্রাক্টে চাকরি করছি, মানে কমিশন ভিত্তিক। কারণ কমিশন ভিত্তিক আমি জানি আমার সেল ক্যাপাসিটি কেমন, আমার কনফিডেন্স লেভেল কেমন। আপনারা যারা নিউ মার্কেট, গুলিস্তান, বঙ্গ মার্কেট বা অনেক এক্সপার্ট কিছু দোকানদার আছে, সেলসম্যান আছে সারা বাংলাদেশ থেকে, এই মুহূর্তে যারা বিদেশ থেকেও দেখছেন, যাদের সেল ক্যাপাসিটি অনেক, কিন্তু মহাজন তারা দেয় 30,000, 20,000, 50,000, এর বেশি দেয় না। আরে ভাই এমনও বিসিএস ক্যাডার আছে অনেক কিছু, যে 50-60,000 টাকার বেশি পায় না। অনেক ট্যালেন্ট, অনেক অ্যাপস তৈরি করতে পারে, অনেক ট্যালেন্ট, ট্যালেন্ট আর ট্যালেন্ট, আরে কি ট্যালেন্ট, কিন্তু ওনার 40,000, 30,000, 50,000। ভাই আমি এমন কোনো মাস নাই যে 1 লাখ 2 লাখ নিয়ে পাশে আসিনি চাকরি জীবনে। কারণ আমি কন্টাকে চাকরি করছি, বিক্রি করছি, মহাজন আমাকে টাকা দিছে, বিক্রি করি নাই, আমাকে টাকা দেয় নাই। তো আমি যখন ফুটপাতে প্রথম যাই, তখন ভাই 6 মাস আমি টাকার মুখ দেখিনি। আমি একবার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে না, আমার জন্য মানে ফুটপাত না, বা আমার মনে হয় আবার চাকরিতে চলে যাওয়া উচিত। তা আমি সকালবেলা যখন বের হই, সবসময় ইনশাআল্লাহ অজু করে আমি সবসময় বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘুম থেকে উঠেই বলি রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সবসময় অজু অবস্থায় আপনি থাকবেন। আমি দেখছি, আমি আমি মাঝখানে কিছু ঋণ পিনের মধ্যে ছিলাম। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরকম যদি আপনি আমলের মধ্যে থাকেন, কন্টিনিউ মুখে হাঁটতেছেন, দুরূদ শরীফ পড়েন, আপনি এক জায়গায় হাঁটতেছেন, আল্লাহুম্মা, মানে যত ভালো ভালো কন্টেন্ট গুলো আছে, আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ। আমি মানে এই যে কয়েকদিন আগে আমি বৃষ্টিতে, আমার একটা অভাব ছিল, আমি বৃষ্টিতে আল্লাহর কাছে হাত চাইছি, মানে আল্লাহ কিন্তু আমাকে দিছে। প্রায় মাঝে মাঝে মানে আতঙ্কে থাকি ভাই, যে মোবাইল টোবাইল নিয়ে কে কোন দিকে নিয়ে গেছে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফি খায়রান মিনহা। আল্লাহর কাছে আপনি চাবেন, দেখবেন মানে কি বলবো ভাই, এই যে আপনার সাথে আমি কথা বলতেছি, যে সেল হচ্ছে আপনার সাথে, মানে মানে আমার টিম, আপনার টিম থাকতে হবে, টিম না থাকলে হবে না। 6 মাস পরে যখন আমি সিদ্ধান্ত নিছি, যে ভাই আমি সেল করব না, আমি দোকানদারি করব না, আমি একবারে আবার জব টবে চলে যাব, তখন আমি কইছি আর 2 মাস ট্রাই করব। ওই 2 মাস ট্রাই করছি। ওই 2 মাসে অনেক বড় গল্প ভাই, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। ওই 2 মাস আমি ইনশাল্লাহ ভালো কিছু ট্রাই করছি। ওই 2 মাস থেকে আমার জীবনটা ঘুরে গেল। 8 মাসের পরে থেকে একের পর এক দোকান করতে করতে আমি 27টা দোকান করে ফুটপাতে দেখাইছি। এখন আপনার পরিশ্রম থাকতে হবে। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া সাকসেস হয়েছে এরকম একটা লোক দেখাতে পারবেন? খাতা কলম নাই, আপনি দেখাতে পারবেন? তো আমি সবার জন্য মেসেজ দিব যে আমি 2 মাস ট্রাই করছি, 6 মাস ট্রাই করছি, এখন কিন্তু আজকে কিন্তু আমি সাকসেস হয়েছি। লাস্ট ক্লোজিং এ আপনাকে আমি যেটা বলবো, যে আসলে টাকা টাকা করলে আপনারা কখনোই টাকার পিছনে যদি ছুটেন, আপনি টাকা পাবেন না। আপনি আগে কাজ শিখেন। যেমন আমাকে দেখেন, বাংলাদেশের যে কোনো জায়গায়, বাংলাদেশের 64 জেলায় এই 2টা হাতে, খালি হাতে যদি আল্লাহ সুস্থ রাখে, ইনশাআল্লাহ যেখানেই যাবো 1-2 লাখ টাকা ইনকাম করে আসবে ইনশাআল্লাহ। কারণ আমি কাজ শিখছি ভাই, আমি কাজ শিখছি, আমি কাজ বুঝি। আপনি আগে কাজ শিখেন, কাজ শিখেন। যে কোনো একটা মোবাইল থেকে, আপনার মোবাইল থেকে, আমি একটা মোবাইল থেকে 2 লাখ টাকা কামায় দেখাই দিব ইনশাআল্লাহ। এখন আমি এটা কাজ শিখছি, যে কোনো মোবাইল,
আমার কাছে যে কোনো একটা মোবাইল নিয়ে আসবেন, একটা মোবাইল দিয়ে আমি 50,000 1 লাখ টাকা কামাই আপনাকে দেখাবো। আপনারা বুঝছেন? কালকে এক ভাই আমাকে সিলেট থেকে পুরো টাকা পাঠাই দিছে, বিশ্বাস। এই যে বললাম না যে গতকালকে সৌদি আরব আমার মাল গেছে, উনি একের পর এক মাল নিয়ে যাচ্ছে সৌদি আরবে। কিন্তু এমনও লোক আছে ওমান থেকে, দুবাই থেকে আমাকে টাকা পাঠাইছে, বিশ্বাস করে। এখন ভাই আমার নাম্বার তো জানতে হবে, আমি বললাম টাকা পাঠাইলে এরকম না। আপনি একটু আসেন, আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। এছাড়া যে কোনো নাম্বারে কিন্তু কথা বললে আবার হবে না, ঠিক আছে? এই যে আপনি দেখে দেন একটু, 6 ব্রো দেখে দেন, 6 ব্রো কেমন, 6 ব্রো দেখে দেন। এই যে এটা আমার নাম্বার, এটা আমার ফেসবুক আইডি। আগে ঘুরে আসবেন, আমার সম্পর্কে আগে ধারণা নেবেন, ঠিক আছে? এই যে দেখেন এটা একটা মার্কেট, এই যে আমি আরেকবার দেখে, এটা মার্কেট কেমন, আমি আপনাকে আরেকটু দেখিয়ে দিই। এই নাম্বারটা আমার কেমন, এই নাম্বারটা আমার 0172555। অন্য কোনো নাম্বারে আপনার যদি টাকা পাঠান এটা আপনাদের দোষ, ঠিক আছে? এটা 6 ব্রো, এই যে 6 ব্রো, যেখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই যে অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে? অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে? সুন্দর করে অ্যাড্রেস, এই যে আমার নাম্বার 07255। ওই যে ওই পাশে কিন্তু 6 ব্রো আরো দেখা যাচ্ছে, আমি আপনাকে একটু এমনি দেখাই। এই যে ওই যে দেখেন 6 ব্রো দেখা যাচ্ছে। যেহেতু আমি এখন একটু ব্যস্ত আছি, এর জন্য সংক্ষেপে জাস্ট বললাম যে এখানে 1 টাকাও লাগবে না, ঠিক আছে? এখানে এই যে এমন না যে আমার থেকে নিতে হবে, এখানে শত শত হাজার হাজার দোকান আছে। এখানে এমন না যে শুধু এক মাকসুদুর রহমান জয় ভাই, হ্যাঁ, মাকসুদুর রহমান জয় ভাই ওনার একেরই দোকান আছে, এরকম না। এই যে একটা মার্কেট, এখানে ওনার এই যে 6টি শোরুম, তার ভিতরে এই যে এখানে দেখেন এখানে আছে, তারপরে এই যে এটা 6 ব্রো এই যে এখান থেকে মনিটরে দেখে দেন, যে মনিটরে এবং এখানে আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন যে ওনার কতগুলো শোরুম আছে, উনি এখান থেকে কন্ট্রোল করতেছেন। এটা হলো অ্যাকচুয়ালি উনি এখানে বসে কন্ট্রোল করতেছেন, সবগুলো শোরুম কন্ট্রোল এখানে করতেছেন। কিন্তু সবকিছু রেকর্ডিং হয়, কেমন, জি জি সবকিছু মনিটরিং হয়, রেকর্ডিং হয়। মনিটর হয়। ইনশাআল্লাহ এখানে নিঃসন্দেহে চক্ষু বন্ধ করে আপনারা চলে আসতে পারেন, নিঃসন্দেহে নির্দ্বিধায়। জি। আমার 1 টাকাও দিতে হবে না, আপনারা প্রতিষ্ঠিত হন। আমি চাই আমার মৃত্যুর পরে যদি বড় কোনো লেভেলে আল্লাহ যদি কখনো কবুল করে, যদি আমি কোনো প্রতিষ্ঠিত হতে পারি, আমি চাই আমার মৃত্যুর পরে আমার যে ধন সম্পদ থাকবে, আমার বউ বাচ্চা বা আমার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দেওয়ার পর, আমার বাবা মা ভাইদেরকে দেওয়ার পর, আমি একটা অংশ গরিবদের মাঝে, অসহায় মিসকিন, হ্যাঁ, যারা নাকি আপনার মানে টোটালি জিরো, সব সময় পৃথিবীর যেখানেই থাকি বেকারদের জন্য আমার জন্য একটা দরজা খোলা থাকবে, মানে যার টোটালি জিরো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব সময় আমি যেখানেই থাকি মৃত্যুর আগ দিন পর্যন্ত যাদের কিছু নাই তাদের জন্য আমার দরজা খোলা আছে। আর আমি সবসময় চাই যারা মানে বয়স্ক লোক, বৃদ্ধাশ্রম যেটা, যদি আমার একটা অংশ যদি তাদের ওখানে দিতে পারি, মসজিদ মাদ্রাসা, মানে ইসলামের জন্য আমি সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ইসলামের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আর আমি চাই যারা সৎ ব্যক্তি, নামাজি ব্যক্তি, তাদেরকে অন্যদেরকে যা দিব তাদেরকে আমি একটু বেশি দিতে চাই ইনশাআল্লাহ। যাদের কমিটমেন্ট ভালো, ইনশাআল্লাহ তাদের জন্য মানে সারা জীবন আমার দরজা খোলা। বারবারই বলি, আপনি যে হইতে পারেন, ভালো হইতে পারেন, হিরঞ্চি হইতে পারেন, গাঞ্জুচি হইতে পারেন, আমার সমস্যা নাই। আপনাকে ভালো করার দায়িত্ব আমার, আপনার সন্তানকে ভালো করার দায়িত্ব আমার। এখন ভাই, এখন একটা ছেলে গাঞ্জা খায় বা হিরোইন খায়, এখন এর যদি দায়িত্ব আপনি না নেন তাহলে আপনি কিসের ভালো মানুষ? রাইট। আর আপনি যদি একটা লোককে সুযোগ না দেন তাহলে আপনি কিভাবে বুঝবেন সে মলম পাতি নাকি সে ইয়ে? রাইট। আপনি তাকে একটা ইনকামের সুযোগ করে দেন। আমার 1 টাকাও দিতে হবে না, আমি 10 বার বলি। যত কথাই বললাম, আপনার ভিডিও কলে না দেখে না বুঝে যাকে তাকে টাকা পাঠাবেন না, এটা আপনাদের দোষ।